Detective 2015. Good evening and welcome to the show. যার নাম Fair and Lovely Men presents Detective 2015, co-powered by Welex Dottin and Louis Herbals Ligro Hair Oil. আমরা তো কিছুদিনের মেহমান এই পৃথিবীতে, তাই না? মানুষের জন্ম যেন একটা নাটকের মঞ্চে ওঠার মতো। আমরা আসি, আমাদের রোলটা প্লে করি, তারপরে একটা সময় জবনিকা পতন হয়। আসুন সেটা এন্টারটেনমেন্টে ভরে নিই, মজা করতে করতে, আনন্দ করতে করতে জীবনটা কাটিয়ে দিই। তেমনই একটা শো এটা, যে শোয়ে কত মানুষ আসছেন, কত জায়গা থেকে আসছেন, কত প্রফেশন থেকে আসছেন। আজকে সেই রকম চারজনকে এখানে স্টেজে ডাকবো, যারা তাদের অভিজ্ঞতা শেয়ার করবে আমাদের সঙ্গে, আপনাদের সঙ্গে। অ্যাট দ্য সেম টাইম তাদের বুদ্ধি কতদূর যায় সেটা মাপা হবে এখানে গোয়েন্দাগিরির পরীক্ষায়। আসুন আমরা ডেকে নিই তাদের। সবাইকে নমস্কার। মজার মজার খেলা খেলবো আমরা, আর তার সঙ্গে সঙ্গে একটু আলাপ পরিচয় করে নেওয়া যাক। প্রথমে জানা যাক, বলো অরিজিৎ বলো। নমস্কার, আমার নাম অরিজিৎ সেন। নমস্কার। আমি থাকি দক্ষিণ কলকাতায় দেশপ্রিয় পার্ক এরিয়াতে। ওকে। প্রফেশনালি আই এম অ্যান অ্যাঙ্কার। আমি সঞ্চালনা করি, আমি ইভেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছি। ওকে। লাইভ শোজ, প্রোডাক্ট লঞ্চ, কলেজ অ্যাক্টিভিটি, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করি। তারপর ছোটবেলা থেকে রহস্য রোমাঞ্চ উপন্যাস খুব পড়ি, সেটা সত্যজিৎ রায়ের ফেলুদা হোক বা শরদিন্দুর ব্যোমকেশ বক্সী হোক বা সুচিতা ভট্টাচার্যের নিতিন মাসি। তো বাংলা উপন্যাসে যে এই ডিটেকটিভ গোয়েন্দাগিরি, এটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। ওকে। আর গল্পের বইটা, মানে যখন কোনো ডিটেকটিভ গল্প পড়ি, আমি সেটা হাফ পড়ি, হাফ পড়ে বাকি হাফটা আমি নিজে ডিটেক্ট করার চেষ্টা করি। অনেক সময় পারি, অনেক সময় পারি না। তো মূলত এই কারণেই আসা, কারণ গোয়েন্দাগিরি নিয়ে একটা রিয়ালিটি শো, এটা আমার কাছে খুবই ইনোভেটিভ, তাই জন্য এখানে আসা। গুড, ভেরি গুড। মুকুলিকা। নমস্কার দাদা, আমি মুকুলিকা। আমি কালীঘাট থেকে আসছি। আমি অ্যাডভেঞ্চার জিনিসটা খুব পছন্দ করি। মানে আমার বন্ধুর বয়ফ্রেন্ড আমাকে ভীষণ ভয় পায়। ওরা যখন যদি ডুয়াল কোনো গেম খেলার চেষ্টা করে, তো জানে ওখানে মুকুলিকা কোনো না কোনো স্পাই লাগাবে, তো ধরে ফেলবে। তো সেই জন্য আমার বন্ধু বয়ফ্রেন্ড একটু ভয় করে চলে। যখন জানে যে কোনো হয়তো কমন ফ্রেন্ড বেরোলো যে মুকুলিকা, তখন একটু সিনসিয়ার থাকে যে না, এখানে মেয়েটার সাথে চিট করা যাবে না, যদি ধরে ফেলে। আর আমার ফেভারিট ক্যারেক্টার হচ্ছে ব্যোমকেশ, কারণ সত্যবতীর রোলটার জন্য। আমার মনে হয় শুধু ছেলেরাই ভালো ডিটেকটিভ নয়, মেয়েরাও খুব ভালো ডিটেকটিভ। ব্যোমকেশ ভীষণ হেল্প নেয়। না, বেসিক্যালি আমি স্ট্রেট ফরওয়ার্ডনেসটা খুব পছন্দ করি, সেই জন্যই হয়তো সত্যবতীকে বেশি ভালো লাগে। একটু ঝগড়ুটে আছে, কম বেশি মেয়েরা হয়। আচ্ছা, এবার ইন্দ্রাণীর সঙ্গে। নমস্কার, আমি ইন্দ্রাণী চৌধুরী, আমি টলিগঞ্জ থেকে আসছি। আচ্ছা। আমি মার্কেট রিসার্চ সার্ভেতে আছি। বিভিন্ন প্রোডাক্টের উপরে সব সময় আমাদের সার্ভে হয়। সেই সার্ভেতে তো আমাদের কিছু না কিছু গোয়েন্দাগিরি করতেই হয়। যেমন কোনো বিস্কিটের ওপর অনেক সময় হয়, যেই বিস্কিটটার উপরে আমাদের হচ্ছে সার্ভে, সবাই আসে, আমি ওই বিস্কিটটাই খাই সব সময়, বাড়িতে আমাদের ওই বিস্কিটটাই আসে, অথচ হয়তো আসেই না ওই বিস্কিটটা। এটা বিজ্ঞাপনের ক্ষেত্রে অনেক সময় চলে, বড় বড় স্টাররা বলে আমি এইটা মেখে এরকম করেছি, আদৌ কোনোদিন হয়তো ব্যবহারই করবে। আর তার মানে আপনার প্রধান কাজটা যেটা বোঝা গেল, সেটা হচ্ছে আপনি জেরা করে জেরবার করেন সবাই। দেখি আত্রেয় কি বলছে। নমস্কার, আমি আত্রেয় মজুমদার, আমি ঠাকুরপুকুর থেকে এসেছি। আমি প্রেসিডেন্সিতে ফিজিক্স অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি। এই শোটায় যখন জানলাম যে আসতে পারবো, তখন একটু নেট সার্চ করেছি, করে যেটা জানতে পারলাম যে এই ধরনের ডিটেকটিভ বেসড রিয়ালিটি শো ইন্টারন্যাশনালিও হয়নি, মানে ইন্ডিয়াতে তো দেখিনি কখনো, এবং বাংলা টেলিভিশনে তো অবভিয়াসলি না। আমরা পাইনিয়ার এটাতে। একদমই, এই যে নতুন ডোমেনটা আপনারা এক্সপ্লোর করতে শুরু করেছেন, এটা আমাকে প্রচন্ডভাবে আকর্ষিত করেছিল। তো সেই মোটিভেশন থেকেই বেসিক্যালি আসলে বেসিক্যালি ওটাও ডিটেকটিভ গিরি করেই বেরিয়েছে, যে এটা কেউ করেনি। হ্যাঁ, সেটাই, একদমই তাই। চলো আমরা অত দূরে না গিয়ে কাছে আসি, আমাদের খেলাটা শুরু করি।
10 সেটস অফ কোয়েশ্চেন্স আছে এবং তার মধ্যে প্রত্যেকটাতে দুটো করে কোয়েশ্চেন আছে। সেই দুটো কোয়েশ্চেনের একটাই উত্তর হবে। যে বাজার প্রেস করবে প্রথমে সে উত্তর দেবে। সে যখন উত্তর দেবে তাতে যদি কারেক্ট হয় তাহলে সে +5 পাবে, যদি ভুল হয় -5 হবে। দেখা যাক কে কত নাম্বার করবে। আরে ও বরফের কি খাচ্ছে? যুদ্ধের সময় কি ছোঁড়া হচ্ছে? বলো। গোলা। মুকুলিকা +5। ও বরফের কি খাচ্ছে? গোলা। যুদ্ধের সময় কি ছোঁড়া হচ্ছে? গোলা। দোলের দিন রং কি হয়? এটা কি সন্দেশ? মাখা। মাখা +5। দোলের দিন রং কি হয়? মাখা হয়। এটা কি সন্দেশ? মাখা সন্দেশ। পায়ের আঙুলে ভর করে চলাকে কি মেরে চলা বলে? ছোট জলযানটি কি? বলো। তুড়ি। তুড়ি। মানে তুড়ি মেরে যাচ্ছে, বা ছোট নৌকাকে তড়ি বলে। না, তুড়ি তো আলাদা হবে, দুটো মিলিয়ে তো একটা উত্তর হবে। অরিজিৎ -5 হয়ে গেল। পায়ের আঙ্গুলে ভর দিয়ে চলাকে কি মেরে চলা বলে? ডিঙি মেরে বা ডিঙা মেরে চলা বলে। আবার ছোট জলযান বা নৌকাটিকে কি বলে? ডিঙি বলে, ডিঙাও বলে। এটি কোন গাছ? ছোট বাচ্চাকে কি বলা হয়? শিশু। কারেক্ট, +5। শিশু গাছ, ছোট বাচ্চাকে শিশু বলা হয়। বিয়ে বাড়িতে যাওয়ার আগে কি হয়নি? লোকটি ভুল কাজের জন্য কি পেল? সাজা। কারেক্ট, আত্র। তার মানে বিয়ে বাড়িতে যাওয়ার আগে কি হয়নি? সাজা হয়নি। লোকটি ভুল কাজের জন্য কি পেল? সাজা। হাতে ওটা কি পরেছ? ছোট মেয়েকে আর কি বলা হয়? মালা। রাইট, +5। হাতে ওটা কি পরেছো? বালা পরেছো। ছোট মেয়েকে আর কি বলা যায়? বালা। হাত পা গুটিয়ে কি মেরে লুকিয়ে আছো? গাছের ওটা কি? গুড়ি। গুড়ি। হাত পা গুটিয়ে গুড়ি মেরে লুকিয়ে গাছে গুড়ি মেরে লুকিয়ে আছো, আর গাছের ওটা কি? মুকুলিকা +5। দৈর্ঘ্য মাপার এটি কোন একক? এটি কি কড়াই? টাইম আপ। অডিয়েন্স কে বলবেন? ফুড করাই। ফুড কড়াই। কি নাম? জ্যোৎস্না প্রামাণিক। ওকে, গুড। একটা হাততালি হোক। দৈর্ঘ্য মাপার এটি কোন একক? ফুট। আর এটি কোন কড়াই? ফুট কড়াই। এটা কি ফুল? এখন কি বিয়ে চলছে? বাঁশি। বাঁশি। এটা কি ফুল? বাঁশি ফুল। এটা কি বিয়ে চলছে? বাঁশি বিয়ে চলছে। আস্ত একখণ্ড কাগজকে কি বলা হয়? কোপে কি দিচ্ছ? তা। রাইট, তা।
আস্ত একখণ্ড কাগজকে কি বলা বলা হয়, আর গোপে তাল। ভেরি গুড। চলো 10টা সেট শেষ। আমরা এবার দেখব কে কত নাম্বার পেল। অরিজিৎ 0-তে দাঁড়িয়ে, মুকুলিকা 10, ইন্দ্রাণী 10, রাত্রেও 15। নট ইন অর্ডার। আসুন। নিশ্চিন্ত হয়ে গেল, বুঝলেন? ভালো লাগছে, আমার ড্রেসটা ভালো লাগছে না? আপনারটা? আমারটা না, আপনারটা পরে কথা হচ্ছে, আগে আমারটা। না, আমারটা কেন আগে? প্রথম প্রশ্ন আগে আমি করেছি, সেই জন্য। চমৎকার, চমৎকার না? একদম। এটা কে দিচ্ছে জানেন আমাকে? কে দিয়েছে? এটা বহুরূপী দিচ্ছে। এটা বহুরূপী। থ্যাংক ইউ বহুরূপী। বহুরূপী কি আপনার স্ত্রী? না না, আমার স্ত্রী আমাকে ড্রেস দিচ্ছে না। ও, এটি একটি দোকান। ওইটি দোকান? হ্যাঁ, একটি অর্গানাইজেশন, তারা আমাকে সুন্দর সুন্দর পোশাক পরাচ্ছে। আমারটা কিরম বলুন? আমারটা আপনারটা পুরনো প্রাচীন সেকেলে। আমি মানুষটাই যে প্রাচীন। আলাপ করে দিয়ে এদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর নাম হচ্ছে অরিজিৎ। ও বাবা, এই তো নবীন। হ্যাঁ, মুকুলিকা, ইন্দ্রাণী। এই তো ইনি প্রাচীন। আসছে। আচ্ছা, আপনার একটু প্রাচীন পরিচয়টা দিন। শ্রী জালমোহন গাঙ্গুলি। উনি একটা লেখা পড়বেন, যেখানে যেখানে ভুল মনে হবে বাজার প্রেস করে সেই ভুলটা ধরতে হবে। যদি ঠিক ধরা যায় তাহলে +5 পাওয়া যাবে, কিন্তু যদি ভুল ধরতে গিয়ে ভুল করেন তাহলে কিন্তু -5। চলুন, আপনার গল্পের নামটা বলে গল্পটা শুরু। তবে আপাতত নিশ্চিন্ত হয়ে এসছি আপনার এখানে, জানেন তো? কেন? আমার 16 নম্বর এডিশনটা বেরোতে চলেছে। কোনটা? মিশরের মুমূর্ষু মমির হাত। নিশ্চিন্ত হলুম, এবার তাহলে পড়ি। হ্যাঁ, গল্পটার নামটা বলে, এইটার নাম বলে। মাইথনে ম্যারাথন। হ্যাঁ, মাইথনে ম্যারাথন। আচ্ছা, বাহ। অনেক দিনের ইচ্ছে মাইথনে বেড়াতে যাব, কিন্তু ব্যস্ততার মাঝে আর হয়ে ওঠে না। গত সোমবার প্রকাশকের কাছে আমার 16 নম্বর এডিশনটা জমা দিয়ে সোজা চলে গেলাম হাওড়া জংশনে ব্ল্যাক ডায়মন্ডের টিকিট কাটতে। এটা 12 নম্বর এডিশন না? কখন বললাম 12 নম্বর? 16 নম্বর। 16 নম্বর। -5 হয়ে গেল। মুকুলিকা -5। সোমবার প্রকাশকের কাছে আমার 16 নম্বর এডিশনটা জমা দিয়ে সোজা চলে গেলাম হাওড়া জংশনে ব্ল্যাক ডায়মন্ডের টিকিট কাটতে। পরের দিন মানে মঙ্গলবার ভোরের ট্রেন। ওখানে হাতে 3 দিন সময় পাওয়া যাবে, তাই আশপাশটাও ঘুরে আসা যাবে। 9-6 ভাবতে ভাবতে উঠলাম ট্রেন। 9-6 ভাবা হয় না, 7-5 ভাবা হয়। 7-5 ভাবা হয়? রাত্রেও +5। যাক, তাহলে কি করবো? এটা 7-5 না? ও, 7-5 ভাবতে ভাবতেই উঠলাম ট্রেনে। বরাকর স্টেশনে নেমে অটো নিয়ে সোজা গেস্ট হাউস। লাঞ্চ খেয়ে বেরিয়ে পড়লাম। সত্যি বিহারের এই জায়গাটা সৌন্দর্য মুগ্ধ। কে কি? মাইথনে গেছেন আপনি? মাইথনে বিহারের কথা বললেন কেন? মাইথন তো বিহারি না? জানি না। মাইথন কোথায় তাহলে, যদি বিহারে না হয়? মাইথন কোথায়? ঝাড়খণ্ডে। মাইথন ঝাড়খণ্ডে? ঠিক বলে, ঝাড়খণ্ডে। এ তো আমার ছেড়ে দিল। একটুখানি বাংলার অংশ আছে তার মধ্যে, ঝাড়খণ্ড বাংলার বর্ডারে। এটা বিহারে নয়? মোস্ট অফ দ্য পোর্শনস ঝাড়খণ্ড। ও, ওকে, তাহলে +5 আছে। তাহলে কি হলো? তাহলে ঠিক করে নি। সত্যি ঝাড়খণ্ডের এই জায়গাটা সৌন্দর্য মুগ্ধ করে। প্রকৃতির শোভা দেখে গাইতে শুরু করলাম, একই লাবণ্যে পূর্ণ প্রাণ। দেখলাম গান শুনে ভিড় জড়ো হচ্ছে, অমনি চোখ বন্ধ করে গলা ছেড়ে গাইতে লাগলাম। গান শেষ করে চোখ খুলে দেখি চারপাশে বেশ ভিড়। একজন লম্বা চওড়া লোক ভিড় ঠেলে এগিয়ে এলেন আমার দিকে। আমার তো উত্তেজনা বাড়ছে প্রশংসা শোনার জন্য। উনি আমার কানে কানে বললেন, আপনি জালমোহন বাবু না? আমি তো উচ্ছ্বসিত। আমার ন্যাশনালিটি এত দূর আমি জানতাম না। আমি গান নেড়ে, কি হলো? ওটা ন্যাশনালিটি নয়, পপুলারিটি হবে। ন্যাশনালিটি না? ন্যাশনালিটি অন্য জিনিস, জনপ্রিয়তা অন্য জিনিস। পপুলারিটি কারেক্ট বলেছে। +5 আছে আবার। জাতীয়তা নয়, জনপ্রিয়তা। জনপ্রিয়তা? হ্যাঁ। জাতীয়তা নয়? না।
মানে আমার জাতীয় জনপ্রিয়তা হতে পারে, তাহলে ন্যাশনালিটি পপুলারিটি? ন্যাশনাল পপুলারিটি হতে পারে। তাহলে কি দাঁড়ালো? উনি আমার কানে কানে বললেন, আপনি জালমোহন বাবু না? আমি তো উচ্ছ্বসিত, আমার পপুলারিটি এত দূর জানতাম না। আমি ঘাড় নেড়ে হ্যাঁ বলতেই উনি বললেন, আপনার লেখার ভুলগুলোর সঙ্গে আমরা মানিয়ে নিয়েছি, কিন্তু গানটা আর দয়া করে নিতে পারলাম না স্যার। হতচকিত হয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে ম্যারাথন দৌড়ের মতো ছুটে হোটেলে ফিরে পরের দিন শুক্রবার সকালে ট্রেনে সোজা। কি হলো? আপনি মঙ্গলবার এসছেন, পরের দিন তো বুধবার হওয়া উচিত, শুক্রবার বললেন। কখন মঙ্গলবার এলাম? সোমবার বেরিয়েছিলেন, মঙ্গলবার পৌঁছালেন মাইথনে। হ্যাঁ, তো ওখানে 3 দিন হাতে ছিল, 3 দিনে শুক্রবার হয়ে গেল। এটা সেই দিনকেই দুপুরবেলা লাঞ্চ করে বেরিয়ে। সেই দিন দুপুরে তো লাঞ্চ করে বেরিয়ে। সেই দিন দুপুরে লাঞ্চ করেছি? অবভিয়াসলি না, সেই লাঞ্চ তো হজম হয়ে গেছে। দিনটা তো একই রয়েছে। ও দিনটা হোক কি আছে, পরের দিন মানে মঙ্গলবার ভোরে ট্রেন, তাহলে বুধবার। ও তাহলে বুধবারই হবে, ভুল হয়ে গেছে, ঠিক করে নি। ক্লাস 5 আসছে আবার। হতচকিত হয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে ম্যারাথন দৌড়ের মতো ছুটে হোটেলে ফিরে পরের দিন বুধবার সকালে ট্রেনে সোজা বাড়ি। আচ্ছা, আপনি উঠেছিলেন কোথায়? গেস্ট হাউসে। গেস্ট হাউসে? হ্যাঁ। আর ফিরলেন কোথায়? দৌড়ে গেলেন কোথায়? ও দৌড়ে গেলাম হোটেলে। তাহলে গেস্ট হাউস আর হোটেল কি করে হলো? এই এটা ঠিক করে নি তাহলে আগে। এটা কি হবে তাহলে? এটা হবে যে হতচকিত হয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে ম্যারাথন দৌড়ের মতো ছুটে গেস্ট হাউসে ফিরে পরের দিন বুধবার সকালে ট্রেনে সোজা বাড়ি। আর প্রথমে একদম গোড়ায় যে পড়েছিলেন আবার কি? 16 নম্বর এডিশনটা জমা দেওয়ার পর কি পড়েছিলেন পড়ুন একবার দেখি। এখানে কোনো ভুল নেই। আমার ভুল হতে পারে, কিন্তু আমার তো হবে না। না, আমি তো আমার ভুল হতে পারে সেটা শুনতে চাই। গত সোমবার প্রকাশকের কাছে আমার 16 নম্বর এডিশনটা জমা দিয়ে সোজা চলে গেলাম হাওড়া জংশনে ব্ল্যাক ডায়মন্ডের টিকিট কাটতে। হাওড়া জংশন নাকি এটা? হাওড়া জংশন না, ওটা স্টেশন। এই মনে হচ্ছে আমি জংশন করে না, দিয়েছি। জংশন করা যাবে না। গত সোমবার প্রকাশকের কাছে আমার 16 নম্বর এডিশনটা জমা দিয়ে সোজা চলে গেলাম হাওড়া স্টেশনে ব্ল্যাক ডায়মন্ডের টিকিট কাটতে। রাইট, এবার ঠিক আছে। যাক, শুধু শেষকালে লিখবেন, তারপর জীবনে আর কখনো গান গাইনি। আচ্ছা ঠিক আছে, আজকে আসি তাও। প্রচুর চাপ বেড়ে গেছে এখন, জানেন তো, চা খাবারও টাইম পাই না। খুব ভালো, আজকে খাবেন না? না না, আজকে আর খাবো না, সোজা বাড়ি চলে যাব। তাই করুন। আসি? হ্যাঁ আসি। এদের কিছু একটু বাণী কিছু দিয়ে যেতে পারেন। শুধু তোমার বাণী নয় গো, না এটা গাইলে ঠিক হবে। আবার গান, এ তো পালাবে। গান দরকার নেই, থাক, এমনিই চাই আমি। এমনি কিছু বলে যান একটা 2 লাইন। ভালো থাকবেন সবাই, মন দিয়ে খেলবেন, ভালো থাকবেন। স্কোর দেখি কি হয়েছে। অরিজিৎ সেই 0-তে আছো, মুকুলিকা 5, ইন্দ্রাণী 10, আর তো চলে গেছে 35। এই খেলার শেষে যে যত পয়েন্টস থাকবে তার মধ্যে যে চ্যাম্পিয়ন হবে সে যত নাম্বার পাবে এখান থেকে তত 1000 টাকা সে নিয়ে যাবে। এরকম ভাবে করতে করতে আমরা এই চ্যাম্পিয়নদের নিয়ে আবার যাব একটা নকআউট পর্যায়ে, এবং সেখানে ডিসাইডেড হবে যে কে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স, মানে এই চ্যাম্পিয়নদের মধ্যে সেরা চ্যাম্পিয়ন কে। তখন তার জন্যই কিন্তু লুই সার্ভেলস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে একটি ব্র্যান্ড নিউ কার, একটা নতুন গাড়ি দেওয়া হবে। যেহেতু এটা এলিমিনেশন রাউন্ড, সেই জন্যে তোমায় এটা হচ্ছে লুই সার্ভেলস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে একটা গিফট হ্যাম্প, জি বাংলার তরফ থেকে একটা অর্গানাইজার, আর জি বাংলার তরফ থেকে একটা মেগাজিন। স্টেপ 3টা খেলতে গেলে অলওয়েজ ফ্রেশ অ্যান্ড অলওয়েজ অন মোমেন্ট হতে হয়। এটা কিন্তু ভীষণভাবে গোয়েন্দা সুলভ খেলা। আর গোয়েন্দাকে যদি বলা হয় যে এই বক্সটার মধ্যে কি আছে বলুন, গোয়েন্দা বললো আমি 20টা প্রশ্ন করব, তারপরে বলে দেবো এটা। সেরকমই এই বক্সের মধ্যে কিছু একটা আছে, অথবা তার ফটোগ্রাফ আছে। 20টা প্রশ্ন তোমরা করতে পারবে। সেই 20টা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের একটা করে উত্তর দেবে কম্পিউটার, হ্যাঁ না হতেও পারে, 3 রকমভাবে দেবে, কিন্তু টোটাল 20টা।
সেই 20টার মধ্যে প্রথমে আমি একটা ক্লু দেব, 12 নম্বর প্রশ্নের পর আর একটা ক্লু দেব, আর 16 নম্বর পর লাস্ট ক্লু, থার্ড ক্লু দেবো। সেগুলো এই 3টে খাম থেকে দেবো, একটা রেড, একটা ইয়েলো, একটা গ্রিন। ওকে, এখানে নাম্বারটা এইভাবে আসবে, সেটা হচ্ছে প্রথম যে লক করবে বলবে আমি জানি ওটা কি, সে পাবে +15। সেকেন্ড যে প্রেস করে বলবে সে পাবে +10, আর থার্ড যে বলবে সে পাবে 5 +5। যদি উল্টো হয়, যদি না মেলে, তাহলে ওইভাবে মাইনাস হবে। প্রশ্নের উত্তর কিন্তু আলটিমেটলি উত্তর প্রত্যেককে দিতে হবে। উত্তর না দিলে 3টে গং বাজবে, গং বাজার পরে প্রত্যেকের -15 হয়ে যাবে। এবার আমি ফার্স্ট ক্লুটা দিই। প্রথম ক্লু আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে এটি গোল হয়। বলো, এটি কি কোনো ফার্নিচার? এটি কি কোনো ফার্নিচার? না। এটি ব্যবহার করে কি আমরা খাই, খাবার খাই? এটি ব্যবহার করে কি আমরা খাই? না। হ্যাঁ। এটা কি খাবার জিনিস? এটা কি খাবার জিনিস? না। এটি দিয়ে কি কিছু বেলা হয়? এটা দিয়ে কি কিছু বেলা হয়? না। এটা কি কোনো খেলার সঙ্গে যুক্ত? এটা কি কোনো খেলার সঙ্গে যুক্ত? না, তাও না। পাঁচটা প্রশ্ন, পাঁচটাই না হয়েছে। এটি কি কোনো অলংকার, জুয়েলারি? এটা কি কোনো অলংকার? এটি কি ঘরে সাজিয়ে রাখা হয়? ঘর সাজানোর জিনিস? না। হ্যাঁ। এটা কি শরীরের কোনো অংশ? এটা কি শরীরের কোনো অংশ? না। এটি কি জড় বস্তু? এটি কি জড় বস্তু? হ্যাঁ। এটা কি ঠাকুর ঘরের কোনো জিনিস? এটা কি ঠাকুর ঘরের কোনো জিনিস? না। এটা কি রাস্তায় দেখতে পাই আমরা? এটা কি রাস্তায় দেখতে পাই আমরা? হ্যাঁ। গাড়ির মধ্যে কি এটা দেখতে পাই আমরা? গাড়ির মধ্যে কি দেখতে পাই এটা আমরা? হতেও পারে। আমি কি এটা ক্লু দেব নাকি তুমি প্রশ্ন করবে? ক্লুটা দিয়ে দিন। বিনোদনের কাজেও ব্যবহার করা হয়। এটার মাধ্যমে কি আমরা গান শুনতে পাই? এটার মাধ্যমে কি আমরা গান শুনতে পাই? হ্যাঁ। এটার যে ইংরেজি শব্দ সেটা কি একটা অ্যাব্রিভিয়েশন? এটার যে ইংরেজি শব্দ সেটা কি শর্টে, মানে কোনো অ্যাব্রিভিয়েটেড কোনো একটা পোর্শন, মানে শব্দ? হ্যাঁ।
এটা থিকনেস কি খুব কম হয়? এটা থিকনেস কি খুব কম হয়? হ্যাঁ, আমি বলতে চাই এটার উত্তর। বলে দাও, লক করো। সিডি। এটা সিডি। হ্যাঁ, সিডি। ওই তো সিডি। এবার আমরা দেখবো এখানে কি আছে। একটা প্রশ্ন করলে ভালো হতো যে ওই অ্যাব্রিভিয়েশনে 3টে লেটার না 2টো লিটার, এটা বোধহয় জিজ্ঞেস করা বলছি। সিডি বা ডিভিডি যে কোনো হতে পারতো, দেবাদ সিমিলার জিনিস মোটামুটি আর কি। সেই জন্যই তো প্রবলেমটা হচ্ছে। যেটা তুমি বলেছো সেটা মিলে গেছে, সিডি। গুড, ভেরি গুড। তোমাদের নাম্বারটা বলে দিই এইটাতে, সেটা যে তুমি +15 হয়ে গেলে, আত্রেয় মুকুলিকা হয়ে গেলে +10, আর ইন্দ্রাণী হয়ে গেলেন +5। তো এটাতে হয়ে গেল, নাম্বারও সবাই পেয়ে গেছো। আমি একবার টোটাল ট্যালিটা দিই কীভাবে আছে স্কোরটা। মুকুলিকা 15, ইন্দ্রাণী 15, আত্রেয় 15। এবার আমরা যাব 4th রাউন্ডে। 4th স্টেপে আমরা দুটো কাহিনী চিত্র দেখব। এই কাহিনী চিত্র দুটোর মধ্যে থেকে প্রশ্ন যেটা ওখান থেকে করবে সেই প্রশ্নের উত্তর যে বাজার প্রেস করবে প্রথমে সে উত্তর দেবে, তাহলে +5 পাবে। যদি ভুল হয় -5। এটাতে চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ রাউন্ড। +10 -10 হতে পারে। এর ভিতরে কোনো গেস ওয়ার্ক নেই, একদম ডেফিনেট দেওয়া থাকবে এখানে এই গল্পটার মধ্যে, এই ছবিটার মধ্যে। সেটাই খুঁজে বার করতে হবে। ঠিক আছে, দেখি ছবি দেখাই। ইনি অগ্নিদেব রায়। একসময় মানুষটির তেজ অগ্নির মতো থাকলেও পত্নী বিয়োগের পর কেমন যেন খ্যাপাটে হয়ে গেছেন। নিজের মনে কি যে বলেন বোঝা যায় না, আর ফ্যালফ্যাল করে খিড়কিটার দিকে তাকিয়ে থাকেন। শোনা যায় উনি নাকি বন্ধ ঘরে থেকেও বাইরের জগৎটাকে স্পষ্ট দেখতে পান। এই বৃদ্ধ বাবার হাত থেকে মুক্তি পেতে ছেলে ও বৌমা ঠিক করল বাবাকে বরং এক ঘরে করে দেওয়াই উচিত। কিন্তু বাবাকে এক ঘরে করলেও বাবার কেনা সোনার হরিণটি নিজেদের ঘরেই যত্ন করে রেখে দিয়েছে। বাবা খেলনা হলেও সোনার হরিণটা তো আর খেলনা নয়। এক রবিবার দুপুরে বরুণবাবু যখন বাড়ির দালানে বসে এই বাড়িটি প্রমোটারের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছেন, তখনই হঠাৎ সর্বনাশ হয়ে গেছে। এইদিকে একবার এসো। সোনার হরিণটা চুরি হয়ে গেছে। শুরু হয় ইনভেস্টিগেশন। সকাল থেকে লোক বলতে জনকদা এসেছিল ওই সন্ধ্যেবেলা ক্লাবে মিটিং এর জন্য। ও হ্যাঁ, তার মাঝেই আমি উঠে একবার ঘরে গেছিলাম, তখন উনি একাই ছিলেন। সকালে একবার পলাশ এসেছিল। আমাদের বাড়ি বিক্রির সবকিছু ওই দেখছে। হ্যাঁ, আমি যখন চা করতে গেছিলাম তখন কিন্তু পলাশ ঘরে একাই ছিল। আর কেউ বলতে জনকদার মেয়ে এসেছিল, ও আমার বউয়ের কাছে নাচ শেখে। ওই সকাল 9টা থেকে 11টা। তবে নাচ শিখতে শিখতে ওই বউ মাঝে মধ্যে ঘরে গেলে এই ঘরে তো একাই থাকে। তদন্ত সবই হয়, কিন্তু কোনো সুরাহা হয় না। বাধ্য হয়ে ছেলে ও বৌমা দ্বারস্থ হয় অগ্নিদেব বাবুর কাছে। বাবা, একটা কথা ছিল, তোমার কেনা ওই সোনার হরিণটা না আমার ঘর থেকে চুরি হয়ে গেছে। তুমি
তুমি কি কাউকে নিয়ে যেতে দেখেছো, মানে এই দিক দিয়ে কাউকে? ঘোর লজ্জা, কলিকাল মুখ লুকিয়ে আছে, সত্য যুগে সোনার হরিণ জানো কি তার কাছে? অগ্নিদেব বাবু এই উল্টো প্রশ্নের মাধ্যমে কাকে ইঙ্গিত করলেন? তোমার চেনা ওই সোনার হরিণটা না আমার ঘর থেকে চুরি হয়ে গেছে। তুমি কি কাউকে নিয়ে যেতে দেখেছো, মানে এই দিক দিয়ে কাউকে? যে কথাটা লাস্টে বললেন তাতে জানকী আছে, তো জনকের মেয়ে মানে জানকী মানে যে নাচ শিখতে আসে, আমার মনে হয় ও সোনার হরিণটা চুরি করেছে, কারণ এই কথাটার লাইনটা ধরে আমি বলছি জানকী যে ও বলল। তোমাদের কিছু মনে হচ্ছে? জানি সঠিক উত্তর জনকের মেয়ে জানকী। ঘোর লজ্জা, কলিকাল মুখ লুকিয়ে আছে, সত্য যুগে সোনার হরিণ জানো কি তার কাছে? যেহেতু ওর নাম বলা হয়নি, কাজে সেই হিসেবে বলা যায় জনকের মেয়ে জানকী, এটা ধরে নেওয়া হচ্ছে, এবং লাস্টে কিন্তু জানকী বলেছে, কাজে +5। পরেরটা দেখি। স্মাগলিং, খুন, ব্যাংক ডাকাতি, কিডন্যাপিং এর মতো অসংখ্য অপরাধের সাথে যুক্ত অপরাধ জগতের বেতাব বাদশা বাচ্চু ভাই। সাম্প্রতিককালের এক অপরাধের সাথে যুক্ত থাকার সুবাদে পুলিশের নজর এড়াতে এখানে সেখানে গা ডাকা দিয়ে বেড়াতে হচ্ছে তাকে, কিন্তু পুলিশের খোঁজর সর্বক্ষণ নজর রেখেছে তার গতিবিধির ওপরে। তার কাছে খবর আছে এখানকার যে রুমে গা ডাকা দেবে বাচ্চু ভাই, সেই রুমের রুম নাম্বারে একই সংখ্যা দুবার আছে। কিন্তু খবর অনুযায়ী কোনো রুম নাম্বারেই তো একই সংখ্যা দুবার নেই। তাহলে কি ভুল খবর? কিন্তু তা তো হতে পারে না, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র হয়েছে। তাহলে কত নম্বর রুমে রয়েছে বাচ্চু ভাই? উত্তরটা হচ্ছে এটাই যে একটা ঘরের নম্বর ছিল 609, এবারে 6কে উল্টে দিলেই তো যেহেতু 9 হয়, ফলে অরিজিনালি যদি ঘরটার সংখ্যা থাকে 606 বা 909, তো যে কোনো একটা প্লেস চেঞ্জ করে দিলেই ওটা 609 হয়ে যেতে পারে। কেউ চ্যালেঞ্জ করবে না? দেখে নিই একবার সত্যি কি হয়েছে। Correct. +5. চলো এবার টোটাল নাম্বারটা দেখি কার কি হলো। মুকুলিকা 20, ইন্দ্রাণী 15, আত্রেয় 55। ইন্দ্রাণী লুইস আরবুলস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে
জি বাংলার তরফ থেকে মেমেন্টো, আবার জি বাংলার তরফ থেকে একটা অর্গানাইজ। আচ্ছা, আমরা এইটা খেলা খেলবো যেটা, সেটা এখানে খেলবো না, একটু বাইরে গিয়ে খেলবো। আমরা একটা বিশেষ কক্ষে যাব, সেই কক্ষে একজন বসে আছে। সে কক্ষটা ছিল আগে আগে হেয়ালি দাদুর, তার ট্র্যাডিশনটা মেনটেন করছে, কিন্তু এ একটি ভিলেন চরিত্র। কারণ এর দাদু ছিল, তার নাম ছিল মগনলাল, সেই মগনলালের ছেলে ছিল ছগনলাল, আর সেই তার ছেলে হলো এই গগনলাল। এটা ভাড়া নিয়েছে বাড়ি। ও একটা লেখা দেবে, যে লেখাটার হয়তো 6 অক্ষর 7 অক্ষর 8 অক্ষরে হবে, তারপর তোর একটা দুটো হয়তো এক্সপোজ করে রাখবে অক্ষর, তা থেকে পুরো কথাটা বলতে হবে। এটা হচ্ছে ওর গেম। তার জন্য ও 4টে দারুণ দারুণ জিনিস দেবে, সেগুলো ওর এক্সপ্লেন করবে, সেটা কিভাবে দেবে কিভাবে নেবে ও সব বোঝাবে। প্রথম একটা ও মুফত ক্লু দেয়, একটা দেয় ওটা বিনা পয়সায়। সেটা বলার পরে যদি কোনো ক্লু না নিয়ে উত্তর দেওয়া যায় তাহলে 20 নাম্বার পাওয়া যাবে, এবং 20 নাম্বারটার পরে কিন্তু একটা করে ক্লু নেবে, আর ওর জিনিসও সরিয়ে নেবে, আর 5 নম্বর করে মাইনাস হয়ে যাবে। দেখে নি কী করছে। প্রথম কুলুতে না বলতে পারলে এটা নেই, ল্যাম্পসেট। প্রথমতে ল্যাম্পসেট নিয়ে নেবো, ল্যাম্পসেটটা ভালো। দ্বিতীয়তে এটা দাও, এটা দাও, আস্তে আরে এটা আমার জিনিস। হ্যাঁ, দ্বিতীয় কুলতে যদি বলতে না পারে তাহলে এটা নিয়ে নেবো। এবার এটা এখানে রাখো, সাবধানে রাখো, কিছু না। হ্যাঁ, ইন্ডাকশন আছে, দেখে দেখে ইন্ডাকশন আছে। এবার হচ্ছে এইটা তো আগে নেব, মানে আমি যদি মুখে বলি তাহলে এগুলো আছে, কিন্তু যদি ওখান থেকে খুলে দিই সবার আগে কোনটা নেব? কোনটা? এইটা নেব। 4টে কোথায়? 3টে হলো তো। এটা আছে আছে, এই যে এই যে দিতে চাইছে না, দিতে চাইছে। অর্জুন, অর্জুন দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এই যে ভ্যানিটি ব্যাগ। ও ভ্যানিটি ব্যাগ। হ্যাঁ হ্যাঁ, যে প্রথম আসবে সে ভাবছে আমারটা বাবা দেখে নিলাম, আরেকজন ভাবছে আমায় কি দেবে এখনো জানি না। ওটা ক্রমশ প্রকাশ, হিন্দিতে তাই তো বলে, ক্রমশ প্রকাশ। প্রকাশ, ঠিক আছে, পাঠাবো, ভেজবো। এক্সট্রা অর্ডিনারি বুদ্ধি দেখার জন্য ভেজে দিই। তোমার কম আছে, তুমি চলে যাও। আশীর্বাদ করো যাতে একটু ওকে জব্দ করে আসতে পারি। আপনি কি বললেন একটু আগে আসার সময়? দাদাকে কি বললেন? আমার নামে একটা কথা বলেছে। বসতে পারি? হ্যাঁ বসেন বসেন, আপনার জায়গা আছে। কিন্তু আপনি দাদাকে কি বললেন একটু আগে আমার নামে? না, বললাম যে আমাকে যেন জব্দ করতে না পারে। আমি কি জব্দ করার জন্য বসে থাকি? না, এই শব্দ জব্দগুলোর কথা বলছি। শব্দ জব্দ? হ্যাঁ, মানে তোমার কথা বলিনি। তাহলে আমার মটকা গরম হয়ে গেলে না, হিন্দিতে যাকে বলে আমি রেগে যাই। কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, যে দেওয়া নেওয়া, ব্যবসা, সম্পর্ক, লেনদেন সব তাড়াতাড়ি বলো, এটা কি সব হয়ে গেছে। এবার যদি আমি মুখে কুলু দিই তাহলে তোমার পছন্দ মতো একটা জিনিস আমায় দিয়ে দেবে। এটা না দাদা রেকর্ড করে রাখবো এবার। রাইট, ঠিক আছে, পাশে টাক করে চালিয়ে দেবো, চলতে থাকবে। এরপর যদি তুমি চাও এখান থেকে একটা অক্ষর খুলে দেব, তাহলে আমার পছন্দ মতো জিনিস এখান থেকে আমি কোথায় পাঠাবো? গোডাউনে পাঠাবো। গোডাউনে পাঠাবো। তাহলে আমার কি? তোমার তো ওই কি ঘন্টা, ডাবা ডঙ্কা যাকে বলে। তোমার 3টে ঢং 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 हो गए। মুফত এটা তান আছে, তান দেখতে পাচ্ছি। ঐক্য তান, সুর বাহার তান, যেটা তান বলে না, তান তান মান রাখো না। তান মান না, তানসেন। তানসেন কান কোথায়? তানসেন মাঝে এত বড় লম্বা জায়গা কার জন্য? আপনি সেটা রাখবেন ওখানে। মুফতটা কি? না, মুফতটা দিচ্ছি। মুফতটা হচ্ছে এটা একজনের নাম আছে এখানে, বলে কোন মানুষের নাম? উপলব্ধ নয় তথ্যটা। ক্লু দাও, ফার্স্ট ক্লু। ফার্স্ট কি মুখে দেবো না একটা খুলে দেবো? হ্যাঁ, খুলে দাও। হ্যাঁ খুলে দাও। তাহলে এখান থেকে পছন্দ মতো জিনিস কিন্তু আমি নিয়ে নেবো। নিয়ে নাও, খুলে দাও একটা। নিয়ে নাও। তাহলে কি নেবো?
সব থেকে কোন রং পছন্দ সব থেকে তোমার? এই ব্লুটা বাদ দিয়ে যেটা খুশি নিয়ে নাও। ব্লুটা বাদ দিয়ে কেন? না ওটা আমার ফেভারিট, ব্যাগটা দেখতে খুব সুন্দর তো। এটা নিলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এরপর তুমি কোনটা দেবে আমি জানি। কোনটা? এটা দেবে নিশ্চয়। হ্যাঁ দেখেছেন দাদা, আমি জানতাম এরপর এটা দেবে। হ্যাঁ অর্জুন হয়ে গেছে। কোনোদিন বিয়ে কেন হবে না জানেন দাদা? এর কি শুভ দৃষ্টি করতে পারবে না। না, চোখে চোখে বউকে আমি কাছতে হবে। একটা খুলে দাও অর্জুন। হ্যাঁ বিরক্ত, ডিস্টার্ব যাকে বলে বাংলা ডিস্টার্ব করে। হ্যাঁ তাবন তাবন আবন তাবন চৌকি চাবন আমার ভাই ছোট্ট বাবন। এটা তোমার নাম? বসেন বসেন। এটা 3D নয় যে উপর থেকে দেখলে আলাদা দেখবে। মুখে দেবো না এখান থেকে খুলে? না না মুখে এবার দাও দেখি। হ্যাঁ তো একটা জিনিস তোমার পছন্দ মতো তুলে দাও। যেটা খুশি তুমি। না না দাও না তুমি নিজে হাতে তুলে দিলে। হ্যাঁ তুলে দিলাম, আমার দেখাও। আমি মুখে বলবো তো? হ্যাঁ হ্যাঁ ক্লু দেবে। তুমি কিন্তু ভুল করলে। কেন? আমি যদি একটা ওপেন করতাম আমি এটা নিতাম না ওইটাই নিতাম। আচ্ছা তুমি তোমার সুবিধা হতো। তুমি বলো না। হেজর বেজর করে আমার স্বভাব আছে। মাথা খারাপ। মজা পাচ্ছ? এখানে অনেকদিন হাসোনি। হাসি শরীরের পক্ষে ভালো, হার্ট বিট ভালো থাকে। এটা কাছে হাসবো কিন্তু। একটা খুলে দাও। আমি মুখে বলবো না? হ্যাঁ মাথা গুলিয়ে যাচ্ছে দাদা। এতবার দেবো নেবো রাখছি খুলছি আর পাচ্ছি না দাদা। তোমার জন্য যেটা বলবো সেটা হলো এনার সাথে বাংলার একটা সম্পর্ক भी আছে। খুব লম্বা সম্পর্ক আছে একটা। আমি জানতাম, আমি আগেই বলে দিয়েছিলাম এই ক্লুটা তুমি দেবেই। লম্বা সম্পর্ক, একটা নাম। যে নাম আছে বাংলার সাথে সম্পর্ক আছে। বলতে পারবে না পরের ক্লুটা নেবে? না না পরে ক্লু দাও দাও। পরে ক্লু কি মুখে দেবো না জিনিস নেবো? যেটা খুশি তোমার সেটা করো। সব বললে হবে না। নিয়ম তো নিয়মই আছে না। না না যেটা খুশি সেটা করো। তো কোনটা আমার হাতে তুলে দেবে? নিজে হাতে তুলে দাও। ফটো ফ্রেম। হ্যাঁ অনেকক্ষণ ধরে আসবে আসবে করছে, আসতে পারছি না। আমি জানতাম আমি। হ্যাঁ এটা এবার কি করব? মুখে বলবো। হ্যাঁ মুখে বললে এ কলকাতার জামাই আছে। কলকাতার জামাই? কলকাতার জামাই আছে। অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন। বাবা ইকো হলো। অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন। বাবা কি এরকম নাম? অমিতাভ বচ্চন নিজে শোনা। অমিতাভ বচ্চন। খুলে দেখা। অমিতাভ বচ্চন। হ্যাঁ বচ্চন। বচ্চন। ছোট ছোট বড় ছোট বড়। দাও। থ্যাংক ইউ। বসো বসো। অমনি স্টাইল করতে ব্যস্ত। ভেতরে ফাঁকা, খবরের কাগজ পোড়া, কিন্তু স্টাইল আছে। দেখে দাদা অর্জুন এর জন্য একটা মিষ্টি জিনিস নিয়ে এসেছি। গোডাউন থেকে নিয়ে গোডাউন থেকে একটা জিনিস আমি দিয়ে দিচ্ছি, মুফত মে দিয়ে দিচ্ছি। দাও তো কেসেই গেল। পুরো ড্রামাবাজি দেখছি তখন থেকে। এক আসছে ও চাইছে, আমি কি করতে আছি? দেবে কি ওটা আমাকে? না এটা আমি নিজের জন্য এনেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ওটা নিয়ে গেলে তো সর্দি ভর্তি আছে, সকাল থেকে বসে ঘর মোছে ওটা দিয়ে। বাহ, এটা তো ফাইনালি যেটা দিল সেটা তো খুব ভালো জিনিস ছিল একটা।
দারুণ, আর ব্যাগটাও খুব ভালো। হ্যাঁ, খুব সুন্দর। থ্যাংক ইউ। বিউটিফুল, ভেরি গুড। ওইটা কি বাড়ি নিয়ে যাবে, ওড়নাটা? না, হ্যাঁ নিয়ে যাবো, সার্ফ দিয়ে কেচে নেব। বোঝো, ছেড়ে কেন দেবো? দিয়েছে এত ভালোবেসে আমাকে উপহার। চলে এসো। আসেন, খুব সিরিয়াস আছেন মনে হচ্ছে। না না, একেবারেই না। আপনার সঙ্গে দেখা করার জন্য কতদিন ধরে অপেক্ষা করে আছি। আর কত রাত কথা। কেমন লাগে আমাকে বলে? আপনাকে দারুণ লাগে। সেই ফেলুদার জয়বা ফেলুনাথের দিন থেকে দেখে আসছি, মানে আপনার দাদুকে দেখে আসছি। সেটা বলে তখন থেকেই আপনাদের পরিবারের প্রতি ভালোবাসা। আমার আমি সব কিছু যা আছে দিয়ে দেবো এখানে। আমি একটা প্রশ্ন করবো, উত্তর দিতে পারলে যা আছে আমি সব দিয়ে দেবো। আমার বাবা ছগনলালকে কোন সিনেমায় দেখেছি? আপনার বাবাকে দেখিনি, আপনার দাদুকে দেখেছি। তো দাদু হলো মাঝে জেনারেশন কি বাবা কি হাওয়া খায়, কিছু কাম করে না নাকি? ব্যবসাটা আগে বুঝিয়ে দিই। এইটা হচ্ছে তোমার ব্যাগ। তুমি কি কোচিনে যাও? না। কি পড়ো তুমি? কলেজে পড়ি। কলেজে পড়ো? হ্যাঁ, এটা পড়ে কোচিনে যাবে। সকাল 9টার সময় দেখি সাইকেলে করে ছেলেরা ফেরে, এইভাবে তুমি যাও। এটা ভালো দেখতে। হ্যাঁ, কোচিং নাও তো? না, নেই না। বাড়িতেই পড়ো? বাড়িতেই পড়ি। পড়াতেও আসে? না না, একাই পড়ি। একাই পড়ো? জানলার ধারে বসে? হ্যাঁ। বাবা, রবীন্দ্রনাথের পরে একজনকেই দেখলাম। এইটা তোমার ব্যাগ রইল। হ্যাঁ, এরপর তোমার জন্য আছে টি শার্ট। সুন্দর দেখতে টি শার্ট, কালো। হ্যাঁ, অন্ধকারে গেলে ভাল লাগে দেখতে। ঠিক আছে, কালো পুরো ব্ল্যাক আছে। হ্যাঁ, এরপর যেটা আছে আমাদের কোম্পানি দিচ্ছে এই যে কিরিটি অমনিবাস। আচ্ছা, 15 নম্বর। শুধু এখানেই নয়, এর সাথে দিচ্ছে আমাদের সাথে একটা কিরিটি অমনিবাস ফ্রি, আরেকটা ভলিউম। শুধু এখানেই নয়, এর সাথে আছে আরেকটা ভলিউম ফ্রি। শুধু এখানেই নয়, আছে আরো একটা ফ্রি। আচ্ছা, আরেকটা জিনিস আছে তোমার জন্য, এটা ক্যামেরা আছে। আচ্ছা, হ্যাঁ, এটা বড়িয়া জিনিস আছে। ক্যামেরা, হ্যাঁ। সবচেয়ে পছন্দের ক্যামেরা তো? না, বইগুলো। বইগুলো? তাহলে ক্যামেরাটা তো আমি এমনি নিয়ে নেব। ঠিক আছে, এটা চার্জার আছে এর সাথে, এমনি দিয়েছি। ঠিক আছে, খেলা শুরু করা যাক। হ্যাঁ, মুফতের ক্লু। মুফতে দেব সাগে। সাগে মানে হচ্ছে কি বলবো, সাগা ভাই বলে না, সাগা ভাই। মুফতের ক্লু মানে এটার বিষয়ে কিছু বলতে হবে। এটা একটা চেনা শব্দ আছে, 3টে শব্দ। আচ্ছা, খুব পপুলার আছে, যাকে বাংলায় বলে হিট আছে। একটা লেটার দেখতে চাই আমি দেবই না কুলু, তুমি কি করবে? এটার বদলে, এই জিনিসের বদলে। সব শিখে আসছে বাড়ি থেকে, রিহার্সাল করে রোজ। ভাবে আমি ফ্যান দিলে একটা কুলু নেব, একটা সুইচ আমি নিয়ে নেবো। তারপর ইয়াং ছেলে মাথা খরচ করে ভেজে, কি গন্দা ভেজেছেন দাদা। হ্যাঁ, কিছু পাচ্ছে না, তা কি করব? একটা ওই জিনিস দেখতে চাই। তাহলে এটা পছন্দের মতো জিনিস আমি তুলে নেব। হ্যাঁ, তুলে নেব। তাহলে ক্যামেরাটা নিই। দেখো, বল। জামাটা নিয়ে নিতে পারেন, জামা লাগবে না, অনেক আছে। তাহলে কি ঢং করার কি দরকার ছিল? যা খুশি নিন বলে হাঁ করে তো এইভাবেই তাকিয়ে আছে। এঙ্গেল তো চেঞ্জ হচ্ছে না দেখছি। সত্যি করে বল, লজ্জা পেও না? বলো। জামাটাই নিয়ে নিন। জামাটাই নিয়ে না? বাহ, বলছি আমি আবার দেবো তোমার ইচ্ছে মতো, তা কি করে হয়? আমি ব্যাগটা নেব। তোমার কথা থাক, আমার কথাও থাক, ব্যাগটা নিলাম। হ্যাঁ, ঠিক আছে। অর্জুন, ব্যাগটা গোডাউনে। গোডাউনে আগে খুলে দাও, তারপর গোডাউনে নিয়ে চলে যাও। এবার এটার সম্বন্ধে একটা ক্লু দিন। এটা সব থেকে বড় না এই জেনারেশনের প্রবলেম, ভাবতে চায় না। পর সব দেখিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। আরে একটু ভাবো। আইডিয়া করতে পারছি না, এমন ভাবে লেটারগুলো আছে। কি দেবো? মুখে ক্লু দেবো? হ্যাঁ, একটা মুখেই ক্লু দিন। তাহলে একটা জিনিস আমার হাতে তুলে দাও, আমি জানি তুমি কি দেবে। তাও দাও, হ্যাঁ দিয়ে দাও, যাও গোডাউন।
হ্যাঁ শোনো, মনে করে টিফিন খেও, হ্যাঁ স্কুলে পড়া করে এসো, হ্যাঁ আর সিরাজুলের বাবার নাম আকবর বলে এসো না যেন। হ্যাঁ যাও যাও যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার মুখে কুলু দেবো, তাই তো? তোমার মুখে যে কুলুটা দেবো সেটা হলো দাদার সাথে বিশাল যোগাযোগ আছে। এটা বসন্তের গান না? না, এমনি গাই। এমনি গাও। হ্যাঁ ব্যাস হয়ে গেছে দাদা। আচ্ছা হ্যাঁ, পেয়ে গেছি আমি। বসন্ত এসে গেছে। ফাইনাল উত্তর বসন্ত। ফাইনাল উত্তর একদম। তুমি কিন্তু দাদার কোথায় যেও না, দাদা কিন্তু এদিক ওদিক ঘুমিয়ে ফিরিয়ে সব ক্লু দিয়ে তারপর বলবে। না, এটা বলা হয়েছে 3টে শব্দে একসঙ্গে করলে এটা হয় পরিচিত শব্দ, আর চিরঞ্জিত বাবু তো চতুষ্কোণে অভিনয় করেছেন, তো সেই কারণে বসন্ত এসে গেছেই হবে। অর্জুন খুলে দাও, অর্জুন। क्या बात, क्या बात। চার্জারটা নিয়ে আমি কি করব দাদা? আর এক মিনিট অর্জুন দাঁড়া। এই শোনো, তুমি টেলিকাস্ট দেখো না? হ্যাঁ দেখি। হ্যাঁ দেখো না, বসো, কথা আছে, বসো। টেলিকাস্ট দেখো না? হ্যাঁ দেখি। কোন দিক দিয়ে ঢোকে? ঢোকে ওদিক দিয়ে। বেরে কোন দিক দিয়ে? ও হ্যাঁ এদিক। তাহলে নাটক বাজি এদিক। ও হ্যাঁ। ক্যামেরাটা একবার তুলে দেখো তো। ভেরি গুড, ভেরি গুড, গুড। দুটো ক্লু নিয়েছিলে, যেন 10 পয়েন্ট। চলো আমরা টোটালটা দেখি এবার কি দাঁড়ালো। মুকুলিকে 25, আত্রেয় 65 চলে গেল। লাস্ট রাউন্ড খেলবো স্টেপ 6। স্টেপ 6 খুব মজা। 6 স্টেপ। এটা একটা মজার খেলা, এটা হচ্ছে সিধু জ্যাঠার খেলা। সিধু জ্যাঠা তোমরা জানো, সব জানতা জ্যাঠা যে ফেলুর ছিল। ফেলু কোনো জায়গায় আটকে গেলেই সে সিধু জ্যাঠাকে কন্ট্যাক্ট করবে। এই সিধু জ্যাঠার একটা চিঠি আমি পড়বো এবং সিচুয়েশনটা তার আগে বলবেন, তিনি কেন লিখছেন চিঠিটা সেটা বলবেন। এর মধ্যে যেভাবে বলবো তার মধ্যে ড্যাশ থাকবে কিছু, উনি সেটা সাংকেতিকভাবে বুঝিয়েছেন। সেই সংকেতটাতে কি মিন করছেন, কি শব্দ, সেটা বলতে হবে তোমাদের। তাতে +5 -5 এভাবে হবে। এটা থেকে চ্যালেঞ্জ আছে, +10 -10 হতে পারে, রাইট? ওকে চলো। জ্যাঠার এলাকায় কয়েকজন পড়ুয়ার মধ্যে একজনের কাছে একটি অস্বাভাবিক বস্তু জ্যাঠার নজরে আসে, তাই এই চিঠি তিনি তার গোয়েন্দা বন্ধুর উদ্দেশ্যে লিখলেন। চিঠিটা পড়ছি। সাধারণত অন্য কিছু করার খুব একটা ড্যাশ পাই না, কিন্তু চেষ্টা করি মানুষের উপকার করা। অবকাশ। কি করে হচ্ছে? স্বরবর্ণের শুরু অ, তারপরে ব, আর কাশফুলের কাশ। গুড, ভেরি গুড। +5। তাই এই অঞ্চলের কিছু গরিব ছাত্রকে সন্ধ্যেতে পড়াই, যাদের মধ্যে ড্যাশও একজন। কে আশ্রয়? বিলে। বিল এ। ও ভেরি গুড। দেখা যাক মিলেছে কিনা বিলে। ভেরি গুড, +5 আশ্রয় গেম। বিলের বাবা মারা গেছেন এই কয়েকদিন আগে ড্যাশে একটি ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে।
ব্যান্ড আর এল ব্যান্ডেল। ব্যান্ডেল, রাইট। +5। আজ পড়াতে গিয়ে দেখি বিলের খাতার মধ্যে একটি চিঠি, তার মধ্যে ড্যাশ নিয়ে বেশ কিছু কথা লেখা আছে। গণতন্ত্র, কোভেন্ট গণ ও গণ, গণ, তারপরে তন্ত্র, মন্ত্র, তার মধ্যে তন্ত্র, গণতন্ত্র, রাইট। আচ্ছা, আবার +5। তার মানে বিলের বাবাকে কেউ এই চিঠি পাঠিয়েছিল এবং ড্যাশ কোনো আন্দোলনের সঙ্গে মৃত্যুর ঘটনাটি জড়িয়ে আছে। কারখানার, হুজ মানে কার আর খাবার মানে খানা। কারখানা, দেখা যাক তো। কারেক্ট, কারখানা। কেউ আছে তোমার এখানে? হ্যাঁ, মা বাবা আছেন। গর্বিত বাবা মনে হচ্ছে। হ্যাঁ, গর্বিত। কেমন লাগছে? ছেলে তো দারুণ খেলছে। হ্যাঁ, গর্বিত বাবা তো বটেই। ও মানে যেখানেই যায় আমাকে খুবই গৌরব। বাহ বাহ, ভেরি গুড। মা কি বলছে? ছেলেকে নিয়ে খুব গর্বিত। খুব ভালো। এরকম মস্তিষ্ক যদি একটু সযত্নে রাখা যায় তাহলে দেশের উন্নতি হবে, আমাদের সবার ভালো হবে। চলো দেখা যাক কত নাম্বার হলো। মুকুলিকা 30, 85 আছে। আমাদের এখানে ওয়ান অফ দ্য হাইয়েস্ট কোর্স, মানে এখানে আর একজন পেয়েছে কি দুজন পেয়েছে 85। তার মানে তুমি বোধহয় থার্ড হলে আমাদের এখানে। ভেরি গুড, ভেরি গুড। এই পর্বে চ্যাম্পিয়ন হলো আত্রেয় এবং তার সঙ্গে সে নিয়ে যাবে 85,000। চলো সেখানে দুজনে চলেছো। এটা হচ্ছে লুইস সার্বলসের লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে। लुइस करे हेयर तो स्ट्रॉन्ग एंड लॉन्ग रहे हेयर। मेंटो जीप तरफ থেকে এবং একটি অর্গানাইজার জিপ তরফ থেকে। লুইস সার্বলস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, আর এইটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ঠিক আছে, ব্যাস হয়ে গেল তো, বাড়ি চলে যাও। যাবে না? ওই চেক লাগবে। লুইস সার্বলস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে 10,000 টাকা, আর জি বাংলার তরফ থেকে তোমায় বাকিটা দেবে 75। আত্মীয় নিয়ে গেল 85, এলো, খেললো, মজা করলো, গল্প করলো। তার সঙ্গে সঙ্গে সবাই আপনারা দেখলেন, এত লক্ষ লক্ষ মানুষ দেখলেন ওর খেলা, আর তার সঙ্গে সঙ্গে 85,000। দাদা, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, আমাকে একটা ফটো এঁকে দিতে হবে। আপনি খুব ভালো ছবি আঁকেন। এই মোড়ে ঠিক ঠিক করছেন। ওই এখানে দাগ দিয়ে দাও তোমরা একটু।
শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। থ্যাংক ইউ।